আমির হামজা ভাই নামাজ পড়বে গেছে, মানুষ পায় করছে হুজুর আর কথা বলেন। আমির হামজা ভাই খালি আয়াত তিলাওয়াত করছে, ওয়াজ শুরু করবে, পেছন থেকে একজন যা বলতেছে ভাই এটা জামাতের মসজিদ না, এটি ওয়াজ হবে না, আপনি চলে যান। আচ্ছা এটার কথা হলো আমির হামজা ভাইয়ের নাম শোনেননি? মসজিদের ভিতরে নামাজ পড়বে গেছে, তো লোকজন বোঝেনি তো বক্তা বেলে কি শুনবার চায়, ওয়াজ। আমার গাড়ির ড্রাইভার তো আসার সময় আমার ভাগনা পিছন থেকে একটু ভিডিও করতেছে যে মামা একটু ভিডিও করি ছেড়ে দেবে। তাই আমার ড্রাইভার কাছে হুজুর 1 মিনিট ওয়াজ করেন। গাড়ির মধ্যে ওয়াজ হয়, করছে না আপনারা বক্তা জিটি বাজে দিবি সিটি ওয়াজ করবেন, কথা বোঝেন। তা আমির হামজা ভাই নামাজ পড়বে গেছে, মানুষ পায় করছে হুজুর আসছেনি যেহেতু আমাদের মসজিদে একটু কোরআন হাদিসের কয়েকটা কথা বলেন। তা আমির হামজা ভাই খালি আয়াত তিলাওয়াত করছে, ওয়াজ শুরু করবে, পেছন থেকে একজন যা বলতেছে ভাই এটা জামাতের মসজিদ না, এটি ওয়াজ হবে না, আপনি চলে যান। আচ্ছা এটার কথা হলো ও কি ওয়াজ করে করুক, কি বলে বলুক। আগে যেরকম আমরা ওয়াজ করতে গেলে বলতেছিল হুজুর একটু হিসাব করে ওয়াজ করবেন যাতে কোনো দিক না যায়, কথা কি বলছেন? আগে 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 এখনো কিছু লোক বাইরে হচ্ছে হুজুর একটু হিসাব করে কথা বলেন। তা সারা জীবন হিসেবই কর্ম, তাহলে এত রক্ত দিয়ে কি লাভ? প্রধানমন্ত্রী তারায় লাভ কি? আমার মনে হয় ওইগুলো আবার নিয়ে আসা লাগে, কথা কর না কে আবার নিয়ে আসবো। তা আপনারা এত ফাজলামি শুরু করছেন কি? স্বাধীনতা বোঝেন, সবাই স্বাধীন, বাক স্বাধীনতা থাকবে, বলার স্বাধীনতা, কর্মের স্বাধীনতা, কথা বলেন না কেন? আপনি বলতে পারলে আমি বলতে পারবো না? হ্যাঁ, মসজিদে তালিম করা যাবে না, কোরআন হাদিসের কথা বলা যাবে না, জিকিরের কথা বলা যাবে না, ইসলামী রাষ্ট্র কিভাবে কায়েম করা যায় কথা বলা যাবে না, হযরত ওমরের শাসনামলের কথা বলা যাবে না? ফাজলামি শুরু করছেন না? এত চুলকে কথা কন না কে? মনে রাখবেন এই দেশে আমরা সবাই দেশের নাগরিক, একটা সুন্দর দেশ আমরা চাই ভাই, খামাকা ঝামেলা করেন। যারা আলেমদেরকে বাধা দিয়েছে এদের কি সম্মান হয়েছে? কোন মাহফিলে জুতের বাড়ি খাইছে? খাইছে না? তো আপনি ঝামেলা করতে যান কেন? আর আমির হামজার যে সমালোচনা শুরু হয়েছে ভাই, হিসাব সারা, আগে এত ভুল কেউ ধরতো না, এখন খালি ওই যে নমুনি হয়েছে এমপি প্রার্থী, এই জন্য আমির হামজার জাতা দোষ না। 3 বছর লোকটা জেল খাটছে, কি খাওয়াইছে না খাওয়াইছে, 11 ঘন্টা উল্টে দিক করে ঝুলে রাখছে, মানসিক ভাবে অনেকটাই অসুস্থ, কথা কয় না? এই মানুষটার বিষয় লাগে আপনাদের লাভ আছে? তো যাই হোক, আলেমেরা যদি সমাজের নেতৃত্ব দেয় সমাজটা সুন্দর হবে। এই যে ধর্ম উপদেষ্টা আফম খালেদ হোসেন সাহেব হজের টাকা বেঁচে গেছে না, হজের টাকা 8 কোটি টাকা বেঁচে গেছে। হজের কত? 8 কোটি টাকা, এটা জনগণের কাছে আবার ফেরত দিচ্ছে। আল্লাহু আকবার কোন। এই টাকা যদি সাধারণ কোন নেতা পাইতো কি কোন 8 কোটি আরো ঘাটতি দেখাইতো, কি কোন ফেরত দেওয়া তো দূরের কথা। আল্লাহ ওদের হেদায়েত দান করুন। এজন্য বাজান সম্মানী মানুষকে সম্মান দেন। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, কবে আল্লাহ পূরণ করবে জানি না, কথা বুঝতে পারছেন? এই জন্য আলেমদেরকে বেইজ্জত করার চেষ্টা করবেন না, সবাইকে ভালোবাসুন, বুকে টানুন, সবাইকে স্বাধীনতা দেন, কথা বলে না কেন? আপনাকে যদি মানুষ ভালোবাসে আপনার পক্ষে থাকবে, কিন্তু কারো বুকে ছুরি চালাবেন, কাউকে আক্রমণ করবেন, অহেতুক গালিগালাজ করবেন, এগুলো করা যাবে না। তো আপনি কাউকে গালি দিয়ে নিচে নামাইতে পারবেন? আল্লাহ যদি কাউরে চুল ধরে উপরে তোলে আপনি পা ধরে নামাইতে পারবেন? সম্মান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক। আজ পর্যন্ত যারাই বক্তাক বাধা দিয়েছে, মাইক কারে নিছে, এরা কি ভালো আছে? এক চেয়ারম্যান সেই বাধা দিছিল, সেই বাধা মাহফিল, পরে বছর ওই এলাকায় মাহফিল করবে, শুনতে যাওয়ার কথা চেয়ারম্যান আজরাইলের সাথে দেখা করছে। আর আজরাইলের সাথে দেখা হলে কেউ ফেরত আসে? 1 বছর আগে মাহফিলে বাধা দিয়েছে, পরের বছরে ওই এলাকা যায় শোনা গেল চেয়ারম্যান কি আছে, মরিয়া গেছে। আলেমদের ওয়াজে বাধা দেবেন, বলতে দেন, আপনাকে মানতে বলিনি তো, জোর করছে কেউ? এই জন্য বাজান আমরা একটু সমালোচনা থেকে বিরত থাকি, ইনশাআল্লাহ কাদা ছড়াছড়ি না করি। মানুষের ভুল হয়, মানুষের সমস্যা হয়, আর সমাধানও হবে। মসজিদের এই ঘটনাকে কেন্দ্র করে মানুষ গণধোলাই দিছে ওই নেতা,
পরে আমির হামজা ভাই দুঃখ প্রকাশ করছে যে না এটা করা ঠিক হয়নি। আর আপনাদেরও উচিত মসজিদে দ্বারা এভাবে কথা না বলা। কথা কন যে এটা কি মসজিদ কারো বাপ দাদার নাকি? আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে কর না, আর একটু জোরে বলেন না। কি ওয়াজ করছিলেন ভুলে গেছেন? এই যুবক এই বসো। যে চুলের কাটিং দেশো ভারী যে আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করে যান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, মানুষ দলে দলে কালিমা পড়ে মুসলমান হতে লাগলো, আর ফিরাউনের মাথা বেশি গরম হতে লাগলো। এইবার কি করলো জানেন? ওটা তো বললাম সেমিফাইনাল খেলা, এইবার ফাইনাল খেলার দিন। বিশাল একটা বাহিনী নিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে ধাওয়া করেছেন মারার জন্য। দৌড়াইতে দৌড়াইতে পয়গম্বর তার উম্মতদেরকে নিয়ে দরিয়ার নিকটতম স্থানে পৌঁছে গেছেন। দরিয়ার নিকটবর্তী জায়গায় পৌঁছে গেছে। উম্মতরা ডেকে বলে, পয়গম্বর হয় ফিরাউনের সেনাবাহিনীর হাতে আজকে জীবন দেওয়া লাগবে, আর না হয় দরিয়ার পানিতে চুবায়া মরা লাগবে। আল্লাহর পয়গম্বর মুসা ডেকে বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি কে? পয়গম্বরকে আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, হাতের লাঠিটা দিয়ে সমুদ্রের পানিতে একটু আঘাত করো, আমি আল্লাহ তোমাদের জন্য ভিআইপি রাস্তা বানায় দেব। আল্লাহর পয়গম্বর লাঠিতে আঘাত করতে দেরি, দরিয়ার বুক চিরে রাস্তা তৈরি করতে আল্লাহ দেরি করে নাই। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তুমি তোমার উম্মতদেরকে নিয়ে নিরাপদে দরিয়া পার হয়ে যাও। এইবার তারা নিরাপদে আল্লাহ তাআলা দরিয়া পার করে দিলেন। ফিরাউন তার সেনাবাহিনী নিয়ে এসে বলে, এই রাস্তা দিয়ে চলে গেছে, এত সুন্দর রাস্তা। ফিরাউন মনে করছে ওর বাপ দাদা বানায় গেছে, এই রাস্তাতে সবাই মিলে উঠেছে। ফিরাউন বলে, সবাই ওঠো। সবাইকে নিয়ে যখন এরা দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, একই দরিয়া একই রাস্তা বাজান, একই রাস্তা। ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য গজব। আল্লাহ ডেকে বলে, সমুদ্রের পানি রে তুই হুকুম মানিস কার? সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। সমুদ্রের পানিতে ঢের ঢের ফিরাউনের সেলা চামুন্ডা যা ছিল, পানি খায়া সুবা মরে সব পটকা মাছের মতো ফুলে উঠছে, সব পানি খেয়ে শেষ। এখন বেঁচে আছে শুধু বড়টা। বড়টা মানে কে? মিস্টার ফিরাউন। কে কে কে? ও মরার আগে কি নাটক করতেছে? যারা রাষ্ট্র পরিচালনা করে এরা শুধুমাত্র রাষ্ট্রনায়ক হয় না, এরা মোটামুটি অভিনেতাও হয়। বোঝেন নাই? ফিরাউন মরার আগে বলতেছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ডেকে বলতেছে, আল্লাহ আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান আনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেলাম, আত্মসমর্পণ করলাম। আপনারা বলেন তো আজান, ফিরাউন যে মুসলমান হয়ে গেল, আল্লাহ কি কবুল করছে? হ্যাঁ, মরার আগে ফিরাউন কি কয়? ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ মুসলমান হয়ে গেলাম, আত্মসমর্পণ করলাম। বনি ইসরাইল তোমারে মানছে না, আমিও মানলাম, তুমি ছাড়া কেউ নাই, স্বীকার করতেছি। ফিরাউন যদি মুসলমান হয়, আপনার আমার মুসলমানের দাম আছে? আল্লাহ তখন জবাব দিছে, উচিত জবাব। কি সুন্দর জবাব আল্লাহ তাআলা দিলেন, দেখেন কি সুন্দর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল সারেলিটান কয়ালি কয়ালি আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ ডেকে বলে, এখন ঈমান আনছো, এখন। এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাম্ভিকতা অহংকারে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে মূর্তি ঢোকায় দিয়েছো, রাস্তার মোড়ে মোড়ে খালি মূর্তি বানায়, ভাস্কর্য বানায়, জনগণের টাকা দিয়ে ভাস্কর্য বানাও। কি হয়েছে 5ই আগস্টে? ওই ভাস্কর্য ভেঙে মাথার উপরে চড়ে মানুষ পেশাব করছে। 4.5 কোটি টাকা। কয় টাকা রে? যুবক কথা কয় না, কয় টাকা? 4.5 কোটি টাকা ওই বঙ্গবন্ধুর ভাস্কর্য বানাইছে সারা দেশে। কি লাভটা হয়েছে কোন? ওই টাকাতে যদি বঙ্গবন্ধুটা আমি মসজিদ বানাইতো, মাদ্রাসা বানাইতো, হ্যাঁ
কবরস্থান বানাইতো, ওই টাকা দিয়ে এতিম অসহায় গরিব দুঃখী মানুষকে যদি সহযোগিতা করতো, স্বাবলম্বী বানাইতো, কি বলেন, ওনার বাবা কবরে শুয়ে থেকে সব পাইতো। এরা টাকা খরচ করা জায়গা পায় না, খালি ওয়াকাম বদকাম করে। আচ্ছা, ভাস্কর্য দেখি মুসলমানের সংস্কৃতি, মুসলমান এগুলো তৈরি করতে পারে? রাস্তার মনে মনে লেখা রাখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তার মধ্যে একটা কোরআনের রিহাল দিয়ে রাখেন। মুসলমান আপনি এগুলো আজে বাজে কাজ করবেন কেন? ভালো কাজ করেন। ভাস্কর্য বানায়, ভাস্কর্য রাগ করছে, কি বলেন? পেশাব করে দিয়ে ওনার বাবার সম্মান কমছে না বাড়ছে? কমছে না? তো ভবিষ্যতে এরকম যদি আরো কোনো দল ভাস্কর্য বানায়, কি বলেন, এরকম পরিণতিও তো হতে পারে। এজন্য বলতেছি, কোন নেতার ভাস্কর্য বানাবেন না, এর থেকে বিরত হবে। পারলে ওনার নামে মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবেন, এতিমখানা বানাবেন। কথা কয় না? আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ওয়াজ পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনাদেরকে উপহারের জন্য নিয়ে আসবো। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।